اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى حيا لما وسعه إلا اتباعي أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সূরা বাকারার ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কেন এই আয়াত তেলাওয়াত করলাম? অনেকেই এই আয়াতটা ভুল বুঝে থাকে এবং তারা গোমরাহ হয়ে যায়। যারা নিজে নিজে বুঝতে চেষ্টা করে, কোন আলেমের সহযোগিতা নেয় না, তারা এই ধরনের আয়াত দ্বারা গোমরাহ হয়ে যায়। কারণ এই আয়াতের শাব্দিক তর্জমা এই, নিশ্চয় যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, যারা ইহুদি হয়েছে, সাবিন, এটা একটা ধর্মের নাম, সাবিন হয়েছে, আর নাসারা, যারা খ্রিস্টান হয়েছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এদের মধ্যে থেকে যারা আল্লাহর পর ঈমান আনবে এবং পরকালে বিশ্বাস করবে, ও আমিলা সালিহা, নেক আমল করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারা তাদের পরওয়ারদিগারের কাছে এর বিনিময় পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং মৃত্যুর পরে তাদের কোনো ভয় ভীতি, কোন পেরেশানি, কোন আশঙ্কা থাকবে না। এই আয়াতের মধ্যে কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে এই কথার উল্লেখ নেই। যারা মুসলমান হয়েছে, যারা ইহুদি হয়েছে, যারা খ্রিস্টান হয়েছে, যারা সাবিন হয়েছে, এদের থেকে তারা ঈমান আনবে আল্লাহর উপরে, পরকালের উপরে, নেক আমল তারা করেছে, তারা জান্নাতে যাবে। তো রাসূলের কথা বলি, শেষ নবীর উপরে ঈমান আনতে হবে, তা কোথায়? এই আয়াতে বাহ্যিক ভাবে নেই। এইখান থেকে অনেক পীরকে পর্যন্ত ধোঁকা হয়ে গেছে। সাধারণ অবস্থা গোমরা হয়েছেই, বহু পীরেরা পর্যন্ত গোমরা হয়ে গেছে। তারা লোকদেরকে বলতে যে তোমরা খ্রিস্টান হও, ইহুদি হও, হিন্দু হও, যে যাই হও, তোরা ভগবানকে মানো, পরকালকে মানো, আর আমার কাছে মুরিদ হয়ে সাধনা করো, তোরা বেহেশতে দিবে। বহু পীরে এই কথা বলছে। দলিল কি? এই আয়াত, এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে। কিন্তু এই কথা চিন্তা করে না যে একটা আয়াত দেখে ফয়সালা করা যাবে না, একটা হাদিস দেখে ফয়সালা করা যাবে না। আল্লাহ রসুলের ওই ব্যাপারে যা যা কথা আছে, ওই সাবজেক্টে যা যা কথা আছে, সবগুলো কথা এক জায়গায় করতে হবে, তাহলে পুরো কথাটা বুঝিয়ে আসবে। অনেক হাদিসও আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে
দাখিল হয়ে যাবে। এখানে তো পরকালের কথাও নেই, রসুলের কথাও নেই। তাহলে কি এই শুধু আল্লাহ বিশ্বাস করে আর রসুলকে অস্বীকার করে বেহেশতে যাওয়া যাবে? অথচ অন্যভাবে দেখেন ঈমান কাকে বলে? আর তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, হাদিসে জিবরাইল, প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরাইল। সেটা আল্লাহ রসুল ঈমানের কি ব্যাখ্যা করছেন? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, সব শেখানো আছে। আপনি একটা হাদিস লয়, আল্লাহ না করে যদি কেউ গুমরাহ হয় তো সে নিজ দায়িত্বে গুমরাহ হয়ে গেল। ঠিক এই আয়াতটা নিয়ে বহুত মানুষ চেষ্টায় পড়ে গেছে। এই জন্য এই আয়াতটা আমাদের সামনে থাকা দরকার যে এই আয়াতের সঠিক অর্থ কি। এখানে বলা হয়েছে আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতে বিশ্বাস করবে, নেক আমল করবে। আমিলা সালিহা, নেক আমল কাকে বলে? এই কথা যদি বুঝে তো সে আর ভুল বোঝাবুঝির মধ্যে পড়বে না। নেক আমল কাকে বলে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم। হে রাসূল, আপনাকে এজন্য পাঠানো হয়েছে, কোরআনে যে হুকুম আহকামগুলো নাযিল করা হয়েছে আপনি এগুলোর বিশদ ব্যাখ্যা বলে দিবেন, দেখাই দিবেন। রাসূলের দায়িত্ব এই আয়াতে বলা হয়েছে, কোরআনে যে হুকুম আহকাম বলা হয়েছে এগুলো কোনো মানুষ ব্যক্তিগতভাবে বুঝবে না, আপনি মৌখিক বলেন, নিজে করে হাতে কলমে করে তাদেরকে দেখাই দিবেন। وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم। কোরআনে নামাজ নাযিল করা হয়েছে, রাসূল যদি নামাজ পড়ে না দেখাই দিত, এই সালাত শব্দ শুনে দুনিয়ার কারো সাহায্য ছিল না তো নামাজ বুঝবে, কেউ বুঝতো না নামাজ। আল্লাহ রাসূল নিজে পড়ে দেখাইছে, শুরুতে শেষ পর্যন্ত দেখাইছে, বলছেন এইটার নাম নামাজ। রোজা রেখে দেখাইছেন, হজ করে দেখাইছেন, সব দিকে দেখাইছেন। যা যা আমাদের উপরে ফরজ ছিল সব তার উপরে ফরজ ছিল। আমাদের উপর আল্লাহ পর ঈমান আনা ফরজ, রাসূলের উপর ঈমান আনা ফরজ। রাসূলের জন্য আল্লাহর উপর ঈমান আনা ফরজ, তিনি যে রাসূল এরপর ঈমান আনা ফরজ। যদি বিশ্বাস না করে আমি তো মুহাম্মাদের ছেলে, কি যে রাসূল, তো নাউযুবিল্লাহ, কোরআন ঈমান থাকবে না। আমি তো আব্দুল্লাহ ছেলে, আমি কিসের রাসূল হবে না, ওনাকে মানতে হয়েছে। উনি বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সামনে বলছেন। তো দেখা যাচ্ছে যে নেক আমল বলেই ওটাকে যেটা রাসূল করে উম্মতকে শিখায় দেন, ওটার নাম নেক আমল। এটা ছাড়া কোন নেক আমলের অস্তিত্ব হইতে পারে না। রাসূল করেন নাই সেটা নেক আমল হয়ে যাবে এর কোন সম্ভাবনা নেই। এখন রবিউল আউয়াল মাস এসে গেছে, লোকেরা জলসা জুলুসে করার জন্য খুব ইন্তজাম করতেছে, স্টেজ বানাই দিচ্ছে, জায়গায় জায়গায় গেট সাজাইছে। এগুলো নেক আমল তখন হবে যদি এগুলো আল্লাহ রাসূল করে থাকেন, সাহাবায়ে কেরাম যদি জলসা জুলুসে পালন করে থাকেন তাহলে এটা নেক আমল হবে। এইভাবে খুব সিরাতে বলেন, আর 11 মাস খবর নেই, আর 11 মাস খবর নেই,
এই মাসে খুব সিরাতের বয়ান। যারা আছে হক্কানি আলেম তারা 12 মাস সিরাতের বয়ান করেন। সিরাত মানে কি? রসুলের আদর্শ, রসুলের সুন্নত। এই মাসের সাথে খাপ, এই মাসে বয়ান করতে হবে। 12 মাস কেন? তো পুরা জিন্দগির কাজ। সিরাতের আলোচনা রবিউল আউয়ালের সাথে খাপ কেন? 12 মাসের কাজ, পুরা জিন্দগির কাজ, সারা জীবনের কাজ। নেই প্রশ্নই রসুলের সুন্নত। এই ব্যাপারে রসুলের সুন্নতে দুইজন মুসলমান এক জায়গায় হইলেই এই ব্যাপারে রসুলের সুন্নতে। আর তো কোনো কাজই নেই মুসলমানের। আমরা ওগুলো সহায়ক, কিছু রুজি রোজগার করতে হয় খাওয়া দাওয়ার জন্য, ওগুলো সহায়ক। মূল কাজটা এটা, সুন্নতের আলোচনা করো, সুন্নত অনুযায়ী চলো, সুন্নতের আলোচনা করো, সুন্নত অনুযায়ী চলো। এটাই কাজ। আমরা তো ইমান কষ্ট করে হাসিল করে নেই, 35 সূত্রের তাকি। আমাদের ইমান খুব দুর্বল, এটা সামান্য টাকায় বিক্রি হয়ে যায়। বিভিন্ন এলাকায় মুসলমানরা খ্রিস্টান হইতেছে। কেন খ্রিস্টান হইতেছে? একটা চিনির ঘর দিচ্ছে, একটা জামিন দিচ্ছে, কোথাও একটা মেয়ে দিচ্ছে, খ্রিস্টান হয়ে দিচ্ছে। সারা দুনিয়া দিলে তো খ্রিস্টান হওয়া যাবে না। জানলা বরাবর এবারের দাম কি? এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। বালুকণা ইমানদার থাকবে, এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা দিবেন। তাহলে এই একটা চিমনি ঘরের মোকাবেলায় ইমান দিয়ে দেওয়া যায়? কেন দিচ্ছে? যাতে সে ইমানের জন্য মেহনত করে না। 35 সূত্রে, 35 সূত্রে ইমান হল কচুর পাতার পানি। এখন আছে তো তখন নেই। আর একটা হল বুঝে শুনে ইমান আনা। বহু ঘাটাঘাটি করে, রিসার্চ করে, অনুসন্ধান করে কোনটা ঠিক করে না, সব ধর্মের তুলনায় এটাই সুন্দর। ইসলামের মতো সুন্দর সৌন্দর্য কোন ধর্মে নেই। এবং তারা অনেক কোরবানি, ইসলাম আনার সাথে সাথে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই ত্যাগকে স্বীকার করছে। তাদের কাছে ইমানের দাওয়াত, তার তো পৈতৃক না, তার তো মেহনত আল্লাহ ইমান। তাকে আপনি 2-4 লাখ টাকা দিয়ে ইমান থেকে সরাতে পারবেন না। তো বুঝে শুনে ইমান আসছে। আমরা তো বাই চান্স ইমান, বাই চান্স ইমান, সে তো বাই চয়েস ইমান। তাকে কেনা যাবে না। বিজয়ের ঘটনা শুনছি, একটা খ্রিস্টান ছেলে মুসলমানদের ছেলে, মুসলমান ছেলের সাথে মিশত, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করত, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করত। তো পরে ও দেখলো, ও জানে এটাই তো সবচেয়ে ভালো, এই ধর্ম সবচেয়ে ভালো। এটা মুসলমান ছেলেরা যা বলে, এটা আমাদের ধর্মেও নেই, ইহুদি ধর্মেও নেই, কোন ধর্ম। মুসলমান হয়ে গেছে। খালি মুসলমান হয় নাই, সে দাঁড়িয়ে রেখে দিচ্ছে। অথচ যাদের কথায় মুসলমান হয়েছে তাদের কিন্তু দাঁড়িয়ে নেই, সে দাঁড়িয়ে রেখে দিচ্ছে। পরে এরা তারা বুঝাচ্ছে, ভাই তুমি দাঁড়িয়ে রাখলে কেন? তো কেন দাঁড়িয়ে রাখতে কি হয়েছে? দাঁড়িয়ে তো আমাদের ধর্মে এত জরুরি না। এরা উল্টা বলেছে, উল্টা বলেছে, দাঁড়িয়ে তো আমাদের ধর্মে এত জরুরি না, ফরজ, রাখলেও হয় না রাখলেও হয়। দেখো, রাখলে হয় না রাখলে আমি এগুলো জানি না, তোমরা করছো আমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দাঁড়িয়ে রাখছিলেন কিনা? হ্যাঁ, উনি তো রাখছেন। তিনি আমাদেরকে রাখার জন্য আদেশ করছেন কিনা? তারা আদেশ করছেন। তাই আমার আর কিছু দরকার নেই। উনি কমান্ডার ইন চিফ,
উনি রাখতেন, উনি সমস্ত সৈনিককে দাঁড়িয়ে রাখতে বলতেন। আমি আর কিছু বুঝি না। কমান্ডার রাখতেন, কমান্ডার সবাইকে রাখতে বলতেন, আমাকে ওরা কমান্ড রাখতে হবে। তোমরা কমান্ড ভুল করতেছ, তোমরা কমান্ড কাকে বলে তাও বোঝো না, কমান্ড কাকে বলে তাও বোঝো না, কারণ তোমার কমান্ড সেন্স নেই। কমান্ড সেন্স থাকলে কমান্ড কাকে বলে এটা বুঝতে, তোমার তাও নেই। তো এরা বাপদাদা সত্তরের মুসলমান, রাখার তো অভিপ্রায় নেই। আর এই বেটা আজকে মুসলমান হয়, আজকে দাঁড়িয়ে গেছে কেন? এটা বাই চান্স না, বাই চয়েস, বুঝে শুনে মুসলমান হয়েছে। এরা অনেক সুন্নতের পাবন্দি হয়। তো বলতেছিলাম যে ওই আয়াতে রসুল সরাসরি রসুলের নাম নেই, কিন্তু আসলে রসুল আছে। সেখানে আছে ও আমিলা সালিহা। কি আছে? ও আমিলা সালিহা, যে নেক আমল করলো। নেক আমল তো রসুলের তরিকায় করতে হবে, রসুলের তরিকা ছাড়া কোন নেক আমল দুনিয়াতে হইতে পারে না। আপনি যত পয়সা খরচ করেন, যত লাখ টাকা ব্যয় করেন, যত কোটি লোক জমা করেন, 1 কোটি লোক জমা করলেন যশের দুর্নীতি করার জন্য, 1 কোটি লোক, ওটা নেক আমল হবে না। আল্লাহ রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। আপনার এই মন গড়া আমলের নাম শরীয়ত না। আপনার মনের তৃপ্তি হবে, আল্লাহর কাছে কোনো সব নেই। কিন্তু আমিলা সালেহা যখন আছে তো রসুলকে মানা এখানে রয়ে গেছে। রসুল যেটা বলে ওটাই আমলে চলে, রসুল যেটা করে দেখায় ওইটাই কি আমলে চলে। আর আমাদের রসুল আসার পরে পিছনের সমস্ত নবী রসুলের ধর্ম অফ হয়ে গেছে। একসময় মুসা আলাইহিস সালামের ধর্ম ঠিক ছিল, যারা মুসা আলাইহিস সালামের আমল অনুযায়ী আমল করছে তারা সব বেহেশতে যাবে। একসময় খ্রিস্টানদের ধর্ম ঠিক ছিল, যারা ঈসা আলাইহিস সালামের কথা মতো চলছে তারা সব বেহেশতে যাবে। একসময় নূহ আলাইহিস সালামের ধর্ম ঠিক ছিল, যারা নূহ আলাইহিস সালামের কথা মতো চলছে সব বেহেশতে যাবে। কিন্তু আমাদের নবী আসার পরে আল্লাহ তাআলা সমস্ত ধর্ম বাতিল করে দিয়েছেন। এই জন্য আগের কোন কিতাব হিফাজত করার আল্লাহ তাআলা দায়িত্ব নেন নেই। আগের কোন আসমানি কিতাব ওগুলো বিশ্বাস করা জরুরি, আগের আসমানি কিতাব বিশ্বাস করা জরুরি। কি আমরা জানি না, এতটুকু জানি যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের তওরাত নাযিল করেছিলেন, দাউদ আলাইহিস সালামের জাবুর নাযিল করেছিলেন। জাবুর মানে জাবুরে কি আছে জানি না, জানার দরকার নেই, মানতে হবে। ওটা এক এক সময় ঠিক ছিল, এখন রহিত হয়ে গেছে, এখন রহিত হয়ে গেছে। যে রাসূলুল্লাহ আসছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দরবারে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। আল্লাহ রাসূল বলেন বইস্তু আনা ওয়াসাতু কাহাতাইন, আমি আর কিয়ামত এরকম, দুই আঙ্গুল মিলাইলেন। বইস্তু আনা ওয়াসাতু হাতাইন, আমি আর কিয়ামত এরকম। এই দুই আঙ্গুল যেরকম মিলানো, আমি আর কিয়ামত মিলানো, এই মিলানোর অর্থ কি? অর্থ হল আমার মধ্যে আর কিয়ামতের মধ্যে নূতন কোন নবী আসবে না, নূতন কোন নবী আসবে না। আল্লাহ খাতামুন নবিয়্যিন, অন্যখানে বলতেন আল্লাহ খাতামুন নবিয়্যিন, শেষ নবী। সমস্ত নবীদের সিলমরকে আগে মেরিত হয় তো সবশেষে মানে আল্লাহ খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার বলে কোন নবী আসবে না, আমি এবং কিয়ামত এরকম মিলানো। তবে একটা আঙ্গুল একটু আগায় আছে, আমি একটু আগে আসি, আর একটা আঙ্গুল একটু পেছায় আছে, আমার একটু পরেই কি আছে কিয়ামত। কিন্তু আমার মধ্যে কিয়ামতের মধ্যে আর কোন নবী আসবে না। অনেকেরই প্রশ্ন হয় তাহলে ঈসা আলাইহিস সালাম তো আসলো,
তো কি সমস্যা হয়েছে? উনি এসে কি ইনজিলের তালিম দিবেন? ঈসা আলাইহিস সালাম আসবেন, ঠিক আছে, উনি এসে ইনজিল পড়াবেন? কোথাও পাইছেন আপনারা? উনি কোরআনের তালিম দিবেন, আমাদের নবীদের সুন্নতের তালিম দিবেন, কোথাও নেই। তিনি ইনজিল পড়াবেন, কোরআনের তালিম দিবেন, এই উম্মতের সদস্য হিসেবে আসবেন। প্রশ্ন হয়, একজন নবীকে কেন আনা হয়েছে? কাউকে আনা হয়েছে না, একজন নবীকে আনা হয়েছে। কেন? এর কারণেই যেহেতু আমাদের নবী মূলত পুরা বিশ্বের নবী, সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও নবী। এই জন্য কোরআনের এক আয়াত আছে যে আল্লাহ তাআলা সমস্ত নবী থেকে ওয়াদা দিচ্ছেন, সমস্ত নবী থেকে, তোমার হায়াতে যদি আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসে, তাহলে তুমি তোমারটাকে স্থগিত করে ওনার কাছে উম্মত হয়ে রইবা, যে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, ওনার উপর ঈমান আনবা, ওনাকে সাহায্য করবা। সমস্ত নবী থেকে ওয়াদা দিচ্ছেন। তাহলে আমাদের নবী কি? সমস্ত নবীদের নবী। এখন যদি একজনকেও না আনা হয়, তাহলে ওই কথাটা কথা হয়ে যায়। ওই কথাটা কি হয়? তো ওটা একটা কথার কথা, ওটা একটা কথার কথা, এর কোনো বাস্তবতা নেই। কথা বাস্তবতা আছে। তিনি আসছেন, আসে ওনার নবুয়ত ক্যান্সেল করে দিয়ে উনি এই উম্মতের সদস্য হয়েছেন, হয়ে এই বুখারী মুসলিম থেকে তালিম করতেছেন, এই কোরআন তালিম দিচ্ছেন, এই বুখারী মুসলিম পড়ে দিচ্ছেন। কথার কথা বল, কি আছে? বাস্তবতা আছে, কথা না, বাস্তব। উনি ওনার ধর্মের কোনো কথাই বলবেন না। খ্রিস্টানরা লজ্জিত হবে তখন, না আমরা যারা নবী মানছি উনিও উম্মত, তাহলে আমরা কি বললাম? আমরা তো একদম পোড়া কপালি হয়ে গেলাম। কারণ বোঝা গেল যে একজন নবী আসার দরকার আছে, একজন নবী আসার, যাতে ওই কথাটা কথা হিসেবে না হয়, ওই কথাটা বাস্তবে হয়। কিন্তু এখানে প্রশ্ন হয়, ঠিক আছে, একজন নবী আসে যখন হয়, তো এটা ওনার আসার দরকার কি? মুসা আলাইহিস সালাম আগে হইতো। কারণ আমাদের নবী তো বলছেন, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, যে আমার হায়াতে যদি মুসা আলাইহিস সালাম থাকতো, তো ওনারও আমার আনুগত্য করা ছাড়া ওনার মুক্তির কোন ব্যবস্থা হতো না। উনি মিসাল তো দিচ্ছেন, উদাহরণ তো দিচ্ছেন, তাকে দিয়ে মুসা আলাইহিস সালামকে দিয়ে, কিন্তু ওনাকে পাঠিয়ে দিতে হইতো। ঈসা আলাইহিস সালামকে পাঠানো হলো কেন? মুসা আলাইহিস সালাম আসছেন। এর উত্তরে আগের সমস্ত নবী দুইজন মাসি সম্পর্কে সংবাদ দিয়ে গেছেন। একজন মাসিয়ে হেদায়াত, একজন মাসি কি? মাসিয়ে হেদায়াত। এই মাসি মানে স্পর্শ করনেওয়ালা। ঈসা আলাইহিস সালাম উনি কোন রোগীকে স্পর্শ করলে কুষ্ঠ রোগী ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। উনি হল মাসিয়ে হেদায়াত, ঈসা আলাইহিস সালাম। আরেকজন আসবে মাসিহে দলালাত, মাসিহে দলালাত, গুমরাহের মাসি। এই মাসি মানে মিটাই দেওয়া হয়েছে, দাজ্জালের একটা চোখ মিটাই দেওয়া হয়েছে, একটা চোখ সেদিন মতো বাড়ানো, আটটা চোখ একদম কপালের সাথে সমান করা, মিটাই দেওয়া হয়েছে। তো ওখানে মাসি মানে মিটাই দেওয়া হয়েছে। আর ঈসা আলাইহিস সালাম মাসি মানে মাথা করলে, হাত বুলাই দিলে সে কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। কিন্তু আমি যে দুজনের নাম মাসি, একজন মাসিয়ে হেদায়াত উনি ঈসা আলাইহিস সালাম, একজন মাসিয়ে দলালাত হল দাজ্জাল। সমস্ত নবী এই দুইজন সম্পর্কে খবর দিয়ে গেছেন, এই দুইজন আসতেছেন। মাসিয়ে হেদায়াত যদি আসে তো তোমরা ওনাকে মানবা, আর মাসিয়ে দাজ্জাল যদি আসে পালাইবা, ওনার ধারে কাছেও দেবে না। এটা বলা গেছে। এটা বলে দেওয়ার পরে যে মাসিয়ে হেদায়াত আসছে,
ঈসা আলাইহিস সালাম। তো ইহুদি কমপক্ষরা মনে করছে কি এটা হলো মাসিহে দালালাত, এটা কি মনে করছে, এটা হলো গুমরাহের মাসি। এই মনে করে তাদের ধারণা মতে তারা ওই মাসিকে মেলেই ফেলছে। ওই মাসিকে কি করছে, ওরা কি বুঝতে পারে এটা মাসিহে দালালাত, দালালাত মানে গুমরাহি। ওনারা মেলে ওরা অপেক্ষায় বসে আছে যে মাসিহে হেদায়েত আসবে, আসলে আমরা সবাই ওনাকে মানবো। ওনাদের খানা দাজাল আসবে, তার অপেক্ষায় বসে আছে। এবং তারা ইসরায়েলের মধ্যে বিশাল একটা বিল্ডিং বানাইছে, ইসরায়েলের মধ্যে বিশাল একটা বিল্ডিং বানাইছে। ওর গায়ে লিখে রাখছে সালামুন আলা রাসূলিল আম, শান্তির দূতের উপরে সালাম। এই বিল্ডিংটা বানাইছে দাজ্জালের জন্য। কার জন্য বানাইছে? দাজ্জালের জন্য। এবং হাদিসে পরিষ্কার লেখা আছে যে ইরানের ইস্পাহান থেকে দাজ্জাল যখন জাহের হবে 40 দিন থাকবে। প্রথম দিন 1 বছরের মতো, দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, এরপরে স্বাভাবিক। ওই হাদিসে আছে দাজ্জালকে মাননে আলা হবে ইহুদিরা, কারণ তাদের ধারণা মতে মাসিয়ে দালালাতকে তারা মেরে ফেলছে। আর কিয়ামতের আগে যে আসবে উনি হলো কি মাসিয়ে হেদায়েত, এই জন্য ঝাঁপাই পড়বে, ওনাকে মানার জন্য ঝাঁপাই পড়বে। এখন এই 2 মাসি নিয়ে মাসিয়া, সেটা হা আছে, গলা চিপা হা, মাসিয়া, এই 2 মাসি নিয়ে পেশ লেগে গেছে। ওরা যারা হেদায়েতের ওটারে করতেছে গোমরা, আর যারা গোমরা ওটারে কি করতেছে তার অপেক্ষায় বসে আছে। তখন আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করলেন যে এই যে প্যাচ লাগাইলো, এই প্যাচটা তো শুনাতে হবে। তখন দুজনকে এক জামানায় পাঠাবেন, পাঠায় 2 জনের মধ্যে যুদ্ধ হবে। যুদ্ধ হওয়ার পরে যে বিজয়ী হবে উনি হল মাসিহে হেদায়েত, আর যে ধরাশয়ী হবে, পরাজিত হবে, পতন হয়ে যাবে, আল্লাহ সাহায্য পাবে না, যে আল্লাহ সাহায্য পাবে উনি মাসিহে হেদায়েত, যে আল্লাহ সাহায্য পাবে না, পতন হয়ে যাবে, সে মাসিহে দালালাত। রাসূলুল্লাহ বলে গেছেন যে একটা জায়গা আছে, এটা ইসরায়েলের মধ্যে পড়ছে, ওই জায়গার নাম হলো বাবে লুদ। ওই জায়গার নাম কি? বাবে লুদ। এই জায়গাটার মধ্যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবেন। এই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কি করবেন? কতল করবেন। তখন ফয়সালা হয়ে যাবে যে ইহুদিরা যারা সাব্যস্ত করছে টোটাল উল্টা, এই জাতের দিমাগ উল্টা, তারা সিদ্ধান্ত করছে সব উল্টা। আসলে সহি উল্টা। ঈসা ইবনে মারিয়াম যিনি, উনি মাসিহে হেদায়েত, আর মাসিহে দাজ্জাল কানা মাসি যেটা, হ্যাঁ এটা হলো কি? এটা হলো মাসিহে দালালাত। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এখন আমরা বুঝতে পারছেন যে কোনো নবী আসলে ওই কথাটা কথা থাকতো না, ওটা বাস্তব রূপ দিত, কিন্তু এই কাজটা হতো না। মুসলিম আসলেও ওই কথাটা বাস্তবায়িত হইত যে আমাদের রসুল সব রসুলের রসুল, ওটা হয়তো, কিন্তু 2 মাসি মিলে পেটে লাগছে এইটা কিন্তু দল হইতো না। আল্লাহ ব্যবস্থা করছেন, এই ব্যবস্থা করার আবার 2 মাসি নিয়ে আর কোনো পেট থাকে নাই। 2 মাসি কি হয়ে গেছে? হল হয়ে গেছে যে ঈসা ইবনে মারিয়াম উনি মাসিহে হেদায়েত, আর মাসিহে দাজ্জাল এটা কি? এটা হলো মাসিহে দালালাত। হাদিস আসছে মূল দাজ্জাল আসার আগে অনেকগুলো দাজ্জাল আসবে তার ফিল্ড তৈরি করার জন্য। হাদিসের মধ্যে আসছে মূল দাজ্জাল আসার আগে তার রাস্তা তৈরি করার জন্য, তাকে মানার জন্য, লোক তৈরি করার জন্য অনেকগুলো দাজ্জাল আসবে।
অনেকগুলো দাজ্জাল আসবে, ওই মূল দাজ্জালের অগ্রদূত যত বড় বড় গুমরাহ ফিরকার হেড অব দ্য ডিপার্টমেন্ট সব ওই মূল দাজ্জালের কি অগ্রদূত। তাহলে আহলুল হাদিসের মোহাম্মদ হুসাইন বাটালবি এই একজনই ছোট দাজ্জাল। আহমদ রেজা খান যত মাজার পূজা মিলাদ কিরাম চালু করছে, বেদাত মেলাদ, সহি মিলাদ না বেদাত, এই আহমদ রেজা খান একজন দাজ্জাল। মওদুদী সাহেব সমস্ত নবীদের 5টা ভুল আবিষ্কার করছে। সাহাবায়ে কেরামকে সত্যের মাত্রা কি মানে নাই, একজন দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানি একজন দাজ্জাল। বর্তমান জামানায় জাকির নায়েক একজন দাজ্জাল। বা যত ভণ্ড পীর দেখতেছেন মানুষ গুমরা করতেছে, পায়ে সিজদা নিচ্ছে, কবরে সিজদা নিচ্ছে, সব ওই দাজ্জালের চেলা, তারা দাজ্জালের রাস্তা ক্লিয়ার করতেছে। কারণ এই রবিউল আউয়াল মাসে, রসুলের জন্মের মাসে হক বাতিল পার্থক্য করা বুঝতে হবে। হক কোনটা, বাতিল কোনটা, সহি কোনটা আর বাতিল কোনটা। খালি ইসলাম শুনলেই দৌড় দেওয়া যাবে না, ইসলাম শুনলে দৌড় দেওয়া যাবে না, সেটা কোরআন সুন্নাহ মতে সহি আছে কিনা, কোরআন হাদিসে তার দলিল আছে কিনা, যতক্ষণ না পাওয়া যাবে তখন সেই ইসলামকে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।